গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু সবাই ভালো আছি। আর এখন কিন্তু কোনো কাজ এখনও হাত দিইনি, এই স্টার্ট করব। আর ছোটো মেয়ে যে এখনই উঠে পড়েছে, তো ওকে এবার ব্রাশ করিয়ে দেব। তো ব্রাশ দিয়েছি ওকে, বললাম নিজে নিজে ব্রাশটা করে নে, আমি মুখটা ধুয়ে দেবো। তো জানো তো আমার কন্যার আবার রাগ হয়ে গেছে, নিজে ব্রাশ করবে না, আমাকে করিয়ে দিতে হবে। এবার বলো তো, স্কুল যাওয়ার সময় প্রতিদিন আমি ব্রাশ করিয়ে দিই, কিন্তু যখন বাড়িতে থাকবে তখন তো নিজে করবে। আর যেহেতু পারে তাহলে কেন করবে না, কিন্তু ওই যে দুষ্টুমি করবে না আর আমাকে রাগ দেখাচ্ছে। আর ব্রাশ করছে কিন্তু ঠিকভাবে করছে না, সাইডগুলোতে ঠিকভাবে করছে না, ওই সামনেটাতেই ঘষার ঘষার করে ঘষে যাচ্ছে। আর আমাকে ওই যে মুখ ফুলিয়ে ঠোঁট ফুলিয়ে রাগ দেখাচ্ছে। আর দেখো ব্রাশটাকে ছুঁড়ে দিল, ধুয়ে ব্রাশটাকে ছুঁড়ে এখন নিজেই মুখ ধুচ্ছে বেসিনে। তো আমাকে সেই আবার ব্রাশ করিয়েই দিতে হবে, যেহেতু ভালো করে করেনি। এত বদমাইশি করলে হয় বলো, কি বলবো আর। তো এই যে মুখ ফুলিয়ে আছে আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখো ওর মুখটা দেখো একবার, এই দেখো একবার করে আসছে আবার চলে গেছে। আর বেকার বেকার ওকে ব্রাশটা করতে দিলাম, সেই আমাকে আবার করাতেই হবে, মুখও ধোয়াতে হবে, জিভও চোলাতে হবে। তো বেকার ওই রাগ হয়ে গেল মাঝখান থেকে, আগে করে দিলেই ভালো করতাম। এবার ওটা যে বকা দেবো মার দেবো, তো সেটারও উপায় নেই, আবার ঠাম্মি দাদু রাগ করবে। তো দেখো আমার ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়ে মেয়েকে ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা ধুয়ে দিলাম। তারপরে চলে এসেছি মায়ের ঘরে বিছানাটা গুছিয়ে নিতে, তারপর বাবার ঘরেরটা গুছিয়ে নেব। আর তারপরে একবারে ঝাঁট দিয়ে আজকে ঘরটা মুছে নেব, কারণ আজকে আমাকে রান্নাঘরটা না ডিপ ক্লিন করতে হবে। লক্ষ্মী পুজো তো হয়েছে বৃহস্পতিবারে, দেখলে তোমাদের ভিডিওতে পাঠিয়েছি। তো রান্নাটা বাকি আছে। যাদের যাদের এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয় তো জানো, রান্না পান্তা ভাত করতে হয়। তো সেটাই আর কি আজকে রাত্রিবেলাতেই করব। তো আমরা যেদিন আর কি রান্না করি সেদিনকেই গ্যাস আর কি রান্নাঘরটা পুরোটাই সুন্দর করে ক্লিন করি। তো আমার রান্নাঘর তো পরিষ্কারই থাকে, আমি নোংরা হতে দিই না। বৃহস্পতিবারেই সুন্দর করে পরিষ্কার করেছিলাম, কিন্তু তাও করতে হবে। ওপরে অল্প অল্প ঝুল হয়ে গেছিলো। আর তোমাদের বলেছি ভাদ্র মাসে মা ঝুল যারা পছন্দ করে না, তবুও আমি জানো তো আমার বেডরুমের ঝুলগুলো বা ডাইনিংয়েও মা যখন হয়তো থাকে না, বাইরে থাকে, তখন অল্প অল্প ঝেড়েই নিই। সেরকমভাবে পরিষ্কার করে না ঝাড়লেও ওই ঝুলগুলোকে একটু করে ওই ঝুল ঝাড়াটা দিয়ে ধরে নিই আর কি। তো ভাদ্র মাসে এই যে এখন যেহেতু রান্না আছে, সেহেতু ঝুল ঝাড়লে পরে মা আর কিছু বলবে না, রান্নাঘরটা সেই জন্যই ঝেড়ে নেবো। ওপরে হালকা হালকা ঝুল হয়েছে, তো ঝুলগুলো ঝেড়ে জানলাটাকেও একটু পরিষ্কার করতে হবে, কারণ জানলাটাও অনেকটাই নোংরা হয়ে গেছে। জানলাটা তো আর আমি পরিষ্কার করি না, গ্রিলগুলোকে মুছে নিই মাঝে মধ্যে, কিন্তু জানলার পাল্লাগুলো তো আর পরিষ্কার করা হয় না। তো সেটা তোমাদের দাদাভাইকে দিয়ে করাবো। আর এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে একবারে ভালো মুছে বাসনটা মেজে নেবো, তাহলে বাসি কাজ কমপ্লিট। তো সিঁড়ির তলাটা ধুয়ে দিলাম। আর এদিকে মেয়ে দেখো খেলা করছে, ও ঠাম্মি বসে আছে। আর এই যে একটা ওই চাকা দেওয়া পায়ের মতো খেলনা আছে, তো ওটাকে নিয়েও খেলা করছে। আর এদিকে এই যে ঘর মুছবো বলে জলটাও নিয়ে চলে এসেছি। তো চলো ঘরটা এখন মুছে নিই। এদিকে আমার ঘর মোছা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, তারপর বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আর গায়ে একটু জলও ঢেলে নিয়েছি, জানো তো ভীষণ বিচ্ছিরি গরম পড়েছে। তো ভাবলাম যখন নাইটিটা চেঞ্জই করব, তখন নাইটিটা চেঞ্জ করার সময় গায়ে একটু জলও ঢেলে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে ওই যে দেখছো জানলাটা তোমাদের দাদাভাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। ওই পেছন দিকে ড্রেন আছে, তো আমি পেছন দিকে আর যাব না, আর আমার অত দূর হাতও পৌঁছবে না। আমি যদি এখন জানলাটা পরিষ্কার করতে যাই তাহলে আমাকে হয় টুল না হলে চেয়ার নিয়ে যেতে হবে। তো আবার ড্রেন আছে, পড়ে যাবো কি, তার থেকে বরং থাক। আর তোমাদের দাদাভাই আমাকে মানা করেও গেছিলো, বলেছিল আমি মাঠ থেকে ফিরি তারপর পরিষ্কার করে দেবো। তো আমার এদিকে বাসি কাজটাও কমপ্লিট হয়েছে, আর তোমাদের দাদাভাইও এসছে, তো ভালোই হলো। তো আমি রান্নাঘরের ওপরের ঝুলগুলো সমস্তটাই ঝেড়ে নিয়েছি। ওইদিকে দেখো তোমাদের দাদাভাইয়েরও জানলাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো পেছন দিকটা ধুয়ে দিয়েছে, সামনের দিকটা এখনও ধুতে আছে। তো সামনের দিকটা আমি ওই জল ছুঁড়ে ছুঁড়ে ধুয়ে নেবো যখন জানলার গ্রিলগুলোকে ধোবো তখন। তো আমার রান্নাঘরটা দেখছো সেরকম কিন্তু তেল চিটে নেই, কারণ আমি তো প্রতিদিনই তো পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার শনিবারে কিন্তু ওই সার্ফ দিয়ে দেওয়ালগুলোকে পরিষ্কার করি। কিন্তু আজকে যেমন গরম জল করে নিয়েছি, গরম জল দিয়েই সমস্তটা পরিষ্কার করছি, যাতে তাড়াতাড়ি হবে, যতটুকুই যা নোংরা বসে আছে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে।
আর অন্য দিন তো আর গরম জল দিয়ে করি না, শুধু নর্মাল জল দিয়ে পরিষ্কার করি। তো গরম জল দিয়ে করছি বলে জানলাটা তো একটু তেলচিটে হয়ে থাকেই জানো, তো জানলাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাইরের জানলাটার পাল্লাগুলো না আমাদের কাঁচের, তো ওগুলো না একটু মানে ভেঙে ভেঙে গেছে, তাই খুব একটা প্রেশার দিয়ে তোমাদের দাদাভাই করলো না। দু এক জায়গাতেই একটু দাগ দাগ বসে আছে, কিন্তু কিছু করার নেই, ওগুলো আর পরিষ্কার করতে গেলে কাঁচটাই খুলে পড়ে যাবে। আসলে অনেক দিনই হয়ে গেল, ধরো ঘরটা প্রায় 15 বছর মতো হয়ে গেছে, তো তার মাঝে আর রিপেয়ারিং করা কিছুই হয়নি, সমস্তটাই ভালো হয়েছিল। এবার যত দিন দিন যাচ্ছে ততদিন ধরো মানে ক্ষত হচ্ছে আস্তে আস্তে। আর তোমাদের দাদাভাই এসেছিলো, এই যে স্নান করতে যাবে, তো একটা পাটা পোকা বেরিয়েছিল এই বেসিনের কলটার কাছে, তো বললাম তুমি ফেলে দাও, নিয়ে যাও, তো সেটাই নিয়ে গেল। আর এখন এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার রান্নাঘর কিন্তু এদিকটা সমস্তটাই ঘষা হয়ে গেছে, নিচে যেখানে বাসনগুলো রাখি সেই তাকগুলোকেও ঘষে নিয়েছি। কিন্তু ওইগুলো দেখে হয়তো তোমরা ভাববে যে নোংরা বসে আছে, কিন্তু ওই যে আগেও বলেছি তোমাদেরকে যে প্রথমে পুরোটাই লাল ছিল, তারপরে সেকেন্ডবার যখন আমাদের এই 4-5 বছর আগে ঘর রং করা হয়েছে, তখন ওখানে না একদম ডিপ খয়েরি রংটা করে দিয়েছিল সমস্ত জায়গাতেই। তো আগের যে লাল রংটা আছে সেটা মানে এবারে যে খয়েরি রংটা করেছে সেটা জানো তো ছোটে ছোটে উঠে যাচ্ছে, ঠিকভাবে মনে হয় করা হয়নি, তো সেই দু কালার হয়ে গেছে বলে দেখে যেন মনে হয় নোংরা নোংরা। তো এই দেখো এদিকটা সমস্তটাই ঘষে নিয়েছি, তো তোমাদেরকে ধুয়ে নেওয়ার আগে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে গরম জল দিয়ে সমস্তটাই ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন এই দিকটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, খালি ধুলেই হয়ে যাবে। আর ভিজে কাপড় দিয়ে আর মুছছি না, কারণ ভিজে কাপড় দিয়ে যদি মুছে মুছে করতে যাই তাহলে আমার পরিশ্রমটা অনেকটাই বেশি হয়ে যাবে। একবার মুছলে তো হবে না, সেই 3-4 বার করে মুছতে হবে। তাই ভাবলাম আগে জল ছুঁড়ে ছুঁড়ে সমস্ত টাইলসগুলো জানলাগুলো ধুয়ে নিই, তারপরে শেষে না হয় একবার মুছে নেব। তো এরকম করে ধুতে গিয়ে আবার আমি ভিজেও যাচ্ছি, নাইটিটা আমার ভিজে যাচ্ছে, কিন্তু আমার সুবিধা হয়েছে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ধোয়ার কারণে। তো ওদিকটা আমার পুরো একদম পরিষ্কার করা হয়ে গেছে, পুরো কমপ্লিট করে নিয়েছি। প্রথমে ওই জল ছুঁড়ে ছুঁড়ে ধুয়ে নিলাম, তারপর ভিজে কাপড় দিয়ে 2বার করে মুছে নিয়েছি, তারপরে চলে এসেছি দরজাটা পরিষ্কার করতে। তো এই দরজাটা সাদা বলে একটু নোংরা হলেই বোঝা যায়, তো দরজাটা খুব একটা নোংরা হয়নি, কারণ দরজাটাও আমি জানো তো এই 2-3 মাস আগেই পরিষ্কার করেছিলাম। আমি যখন প্রথম ভিডিও করা শুরু করি তখন দেখিয়েছিলাম যে মালদা বিয়েবাড়ি যাচ্ছি, তো এই মালদা বিয়েবাড়ি থেকে আসার পরে আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম। আসলে মা ছিলেন, তো মা রান্না করেছেন, আর মায়ের তো বয়স হয়েছে, মা অত ভালো করে পরিষ্কার করতে পারেননি, তো রান্না করেছে, অল্প অল্প হালকা হালকা করে মুছে নিয়েছিল। কিন্তু 7 দিন ধরো অনেকটাই, 7 দিন 8 দিন মতো ছিলাম না, তো তেলচিটে মতো হয়ে গেছিলো। তো তখন এসে রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করেছিলাম, তখন এই দরজাটাকেও পরিষ্কার করেছিলাম। তাই দরজাটা খুব একটা নোংরা নয়, কিন্তু এই যেহেতু সাদা ধরো, তো একটু একটু নোংরা হয়েছিল। তো এই যে সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি, তখন দরজাটাই কেন বাদ যায়, তাই ভাবলাম দরজাটাকে একবারে করেই নিই। পুজোর সময় আর আমাকে এটা করতে হবে না, রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে রইলো। আর দরজাটাকে না এরকমভাবে উপর দিকটা পরিষ্কার করছি কেন বলো তো, ওই জায়গাটাতে না তাকটা আছে, তো তাকের কোটোগুলোকেও আমার পরিষ্কার করা হয়ে গেছে, তাকগুলোকেও মুছে নিয়েছি। তো এই সাবান জলটা ছিটবে বলে প্রথমে আর কি ওরকম করে অর্ধেকটা খুলে পরিষ্কার করে নিলাম। এখন এই যে সমস্তটাই সাবান জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন দরজাটাকে ধুয়ে নিচ্ছি। তো দরজাটাকে ধুয়ে নিলে নিচেটা ধুয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার। তো এই দেখো আমার রান্নাঘর কেমন পরিষ্কার হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানটায় যে তেলচিটে মতো হয়েছিল, ওই ওপরটায় উঠে আমি কিন্তু ওখানটাও তার জালি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো কালো কালো একটু একটু দাগ রয়েছে, আর এই যে সমস্ত তাকগুলোকে ঘষে ধুয়ে নিয়েছি। আর তাকগুলো দেখলে তো কালো কালো রয়েছে, তো ওগুলোই বললাম না 2 কালার বলে ওরকম, তো ওই জন্যই যেন মনে হয় ময়লা ময়লা। তো এই যে জানলা পরিষ্কার, সিঙ্কটা পরিষ্কার করে নিয়েছি। আর এইখানটা দেখো এই যে সাদা সাদা দাগগুলো, এগুলো কিন্তু আমি কিছুতেই ওঠাতে পারছি না, অনেক ঘষেছি গো, কিন্তু ওই দাগগুলো রয়েই গেছে। তো রান্নাঘর পরিষ্কার করে আর একবার স্নান করে নিলাম, কারণ নাইটিটা তো একদম পুরো ভিজে গেছিলো। আর ছোটো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, তো ছোটো মেয়েকে করিয়ে আমি করলাম, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ রান্না বসাতে হবে, পুরো 12টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে যাবে নাহলে রান্না করতে আবার। আর এখানে বাসনগুলো রয়েছে, তো বাসনগুলোকে উপর দিয়ে দিলাম, তারপরে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পটল আর আলু সেদ্ধ।
পটল আলুটা একসাথে মেখে নেব। আর এই যে দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর ওদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মুগের ডাল পেঁপে দিয়ে। আর এই যে পোস্তটা এখন বেটে নেব। তো পোস্তটা তোমার আলু দিয়ে করব না, শুধু বড়ি দিয়ে করব, বড়ি পোস্ত করব। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ সাদামাটা রান্না করেছি। রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, আধ ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। ভাতটা হতেই যে একটু সময় লেগেছে। আর এদিকে তারপরে রান্নাঘরটা ছেড়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই এখন এই যে মাছ ভাজছে। তো আমাকে বললো যে আমি ভেজে নিচ্ছি, তুমি যাও একটু বসে রেস্ট করো। আর আসলে রান্নাঘরটা ঘষে পরিষ্কার করেছি, তো হাতটা একটু ব্যথা করছে, তো বললো আমি ভেজে দিচ্ছি, তুমি যাও। তো আমি রান্নার শেষে রান্নাঘরটাকে আরেকবার পরিষ্কার করে মুছে দিলাম, কারণ ওটা ঠাকুরের রান্না হচ্ছে এবারে। তো রান্নাগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে পটল আলু ভাতে দিয়েছি বললাম, তো পটলগুলো ভেতরে ঢুকে গেছে, মনে হয় একটা দেখা যাচ্ছে। আর এখানে এই যে বললাম পেঁপে দিয়ে ডাল করে নিয়েছি। তো পেঁপে দিয়ে ডালটা খেতে আজকে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন পর পেঁপে দিয়ে মুগের ডাল খেলাম। তো কারি পাতা দিয়ে করে নিয়েছিলাম, আর অল্প ঘি দিয়েছি, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই যে বড়ি পোস্ত। তো আলু পটলটা খাওয়ার সময় মেখে নেব। আর আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব, কারণ এরপরেও ভিডিও করেছি, কিন্তু এরপরের ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। আর আজকে তো গণেশ পুজো, তাই ভাবলাম সন্ধ্যে থেকে তো রান্নাতে ব্যস্ত হয়ে যাব, ঠাকুর দর্শন করা হবে না, তাই সন্ধ্যেবেলায় একবার দেখো চলে এসেছি ঠাকুর দর্শন করতে। তো এই যে খুব সুন্দর করেছে, আর বিশাল বড় করেছে গণেশ ঠাকুরটা, এই যে তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। বাই।